ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। তাফসীর মাহফিল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের বিষয় সূরা বানী ইসরাঈল আয়াত 18 থেকে 46, শাব্দিক অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে সহযোগিতা করবেন। ধন্যবাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং মাগরিবের নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সূরা বানী ইসরাঈল থেকে ধারাবাহিক আলোচনা করতেছি। ইনশাআল্লাহ আজকে আমরা 18 নম্বর আয়াত থেকে শুরু করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد। মন আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা, যে ব্যক্তি তার কৃতকর্মের জন্য দুনিয়ায় সে তাড়াতাড়ি প্রতিদান চায়, আজ্জালনা লাহু ফিহা, আল্লাহ বলছেন আমি তাকে এই দুনিয়ায় দিয়ে দেই। কতটুকু দেই? মা নাশাউ, আমি যেটুক চাই, লিমান নুরিদু, যাকে ইচ্ছা। প্রত্যেকে চাইলেই তাকে দিবেন না। আল্লাহ বলছেন যারা তাদের কাজের ফলটা দুনিয়ায় পেতে চায় তাড়াতাড়ি, আমি তাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে দুনিয়ায় তার কে প্রতিদান দিয়ে দেই। তুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করি। ইয়াসলাহা, সেখানে জ্বলবে, মাদমুমান মাদহুরা, বঞ্চিত এবং নিন্দিত অবস্থায় ওখানে সে জীবনযাপন করবে, মানে তার শাস্তি ভোগ করবে। বুঝতে পারছেন বিষয়টা? যদি কেউ তার কৃতকর্মের ফল দুনিয়ায় পেতে চায় তাড়াতাড়ি, আল্লাহ বলছেন ওকে আমি দুনিয়ায় দেই, যতটুকু ইচ্ছা আমি করি দিয়ে দিই, কিন্তু পরকালে ওর জন্য কিছু থাকে না। 18 নম্বর সূরা বানী ইসরাঈল। আমান আরাদাল আখিরা, আর যদি কেউ পরকাল চায়, তার পরকালের প্রতিদান চায়, বা সাআলাহা সাইয়াহা, আর সে এটার জন্য তার সর্বোচ্চ চেষ্টা সাধনা করে, তার সাধ্য অনুযায়ী চেষ্টা সাধনা করে, হুয়া মুমিনুন, কিন্তু সে মুমিন হইতে হবে। পরকাল চাইলেই হবে না, প্রথমে ইসলামের যে বেসিক আছে ঈমান আনা, সেটার ভিতরে আসার পরে তার আমলনামা শুরু হয়। এই জন্য আল্লাহ বলছেন সাআলাহা সাইয়াহা, আর সে পরকালের জন্য চেষ্টা সাধনা করে, হুয়া মুমিনুন, এবং সে মুমিন। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তিদের চেষ্টা আমার কাছে সাদরে গৃহীত হয়। আমি মুমিন ব্যক্তির কর্ম কখনোই নষ্ট করি না, অবশ্যই তার প্রতিদান দিব। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, আল্লাহ বলছেন শুনো, কুল্লান নুমিদ্দু, আমি প্রত্যেকেই দেই, হাউলাই, যে ওই দুনিয়া চাইছিল, ওয়া হাউলাই, এবং যে পরকাল চাইছে, প্রত্যেককেই আমি দেই, মিন আতাই রাব্বিক, আল্লাহ বলছেন তোমার রবের ভান্ডার থেকে দুই দলকেই আল্লাহ তাআলা দেন, প্রতিদান দেন। আমা কানা আতাউ রাব্বিকা মাহদুরা, আর তোমার রবের ভান্ডার তো কখনোই শেষ হওয়ার নয়। এবার আল্লাহ বলছেন উনজুর, একটু খেয়াল করে দেখো, কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এদের এক দলের উপর আরেক দলকে আমি কতটা মর্যাদা দান করছি। দুনিয়া চায় আর যারা পরকাল চায়, যারা পরকাল চায় তাদের মর্যাদা কত বড়, আল্লাহ এখানে সেটাই বলছেন যে একটু খেয়াল করে দেখো দুই পার্টির মধ্যে কার মর্যাদা বেশি। ওয়ালাল আখিরাতু, আর পরকালের যেটা প্রাপ্য হবে, আকবারু দারাজাত, সেটাই হইল বিশাল পুরস্কার। আকবারু তাফদিলা, আর পরিণতির দিক দিয়া, প্রতিফলের দিক দিয়া সেটাই হইল উত্তম পরকালের জিন্দেগি। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, সুতরাং কি করো না, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করো না, অন্য কোনো রব বানিও না। ফাতাকউদা মাদমুমান মাখদুলা, তাহলে কি হবে? ফাতাকউদা, বসে পড়বে, মাদমুমান মাখদুলা, নিন্দিত অবস্থায় এবং বঞ্চিত, মানে নিন্দিত লাঞ্ছিত অবস্থায় তুমি পড়ে থাকবে। জাহান্নামে যারা পড়ে থাকবে তারা কি ভালোভাবে থাকবে? আল্লাহ বলছেন তাকে কি লানত করবে?
ফেরেশতারা, লানত করবেন আল্লাহ তাআলা, লানত করবে সমস্ত মানুষ, তাকে কিয়ামতের মাঠে লানত করবে। আল্লাহ যখন তাকে ঘোষণা দেবেন এই ব্যক্তি জাহান্নামী, সে শুধু আল্লাহকে স্বীকৃতি দিবে এই কাজটুকু সে দুনিয়ার জীবনে করতে পারে নাই, এই জন্য তাকে সবাই লানত দিবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার কথাটা আল্লাহ এক জায়গায় নিয়ে আসছেন গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে, যে শুনো কার পরে কার অবস্থান হবে। আল্লাহ বলে দিচ্ছেন সমাজের মাঝে আপনার কাছে কে কি প্রাপ্য, হকদার, কার পরে কার স্থান আল্লাহ এখানে বর্ণনা করতেছেন। প্রথম হলো আল্লাহ, তার সাথে আর কাউকে শিরক করা যাবে না এবং কারো ইবাদতও করা যাবে না। কিন্তু তার পরবর্তীতে আসছে পিতামাতা, তাদের সাথে ইহসান করতে হবে। যদি তারা সম্পত্তি থেকে বের করেও দেয়, তারপরেও তাদের সাথে ন্যায়পূর্ণতার সাথে জীবনযাপন করতে হবে। তারা যদি শিরকের অর্ডার দেয় সেইটা করা যাবে না। কিন্তু সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেছেন তাদের সাথেও দুনিয়ার জীবনে ন্যায়সঙ্গতভাবে বসবাস করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, আহাদুহুমা, তাদের একজন, আও কিলাহুমা, অথবা দুইজন। আল্লাহ বলেছেন বৃদ্ধ বয়সে যদি তাদের একজন বা দুইজন তোমাদের কাছে থাকে, ফালা তাকুল্লাহুমা উফি, তাহলে তোমরা তাদের সাথে এমন কথা বলো না, উহ শব্দটুকুও করো না, উহ শব্দটুকুও তারা করো না, এমন আচরণ করো না যাতে সে কোনো আফসুস করে। ওয়ালা তানহারহুমা, আর তাকে ধমক দেবে না, ধমক দেওয়া যাবে না। আকুল্লাহুমা, আর তাদের সাথে বলো কাওলান কারীমা, সম্মানসূচক কথা। কথা যখন বলবে সম্মান দিয়ে কথা বলবে। এখানে কিন্তু আল্লাহ কারিমা শব্দ ব্যবহার করছেন, সম্মানসূচক কথা বলতে বলছেন। ওয়াকফিদ লাহুমা, আর তাদের সামনে বাড়িয়ে দাও, জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার দয়ার হাত দিয়ে বাড়িয়ে দাও। কারণ বৃদ্ধ বয়সে মানুষ যে কতটা অসহায় হয়ে পড়ে বিদ্যুতের সাথে না থাকলে বোঝা যাবে না। যে লোক একসময় এত দাপটের সহিত ঘুরে বেড়াতো, সে হেঁটেও যেতে পারে না, হেঁটেও যেতে পারে না। বাচ্চারা না হাঁটতে পারলে আমরা কিন্তু ধরে ধরে হাঁটাই, কিন্তু বৃদ্ধরা না হাঁটতে পারলে তাকে কেউ ধরে হাঁটাইতে চায় না, তাই না? বাচ্চারা না খাইতে চাইলে জোর করে খাওয়ায়, আর কয়েক পদ তৈরি করে দেয়। আর বৃদ্ধ মানুষ না খাইতে চাইলে খাওয়াইতে চায় না। আল্লাহ বলছেন এই জন্য তাদের দিকে তোমাদের দয়ার বাহু বাড়িয়ে দাও। আকুল বলো রব্বির হামুমা, হে রব তাদের প্রতি রহম করো, কামা রব্বাইয়ানি সগীরা, যেভাবে ছোটবেলায় তারা আমাদের সাথে সেই ভালো ব্যবহার করছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে, রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে যেভাবে আমাদেরকে বড় করছেন, আল্লাহ তুমিও পিতামাতার সাথে এরকম করিও। আমরা ছোটবেলায় যদি অন্যায় করতাম, আল্লাহ বাবা মা এটা ধরতো না, মাফ করে দিত, রহমতের দৃষ্টিতে দেখাতো। আল্লাহ তুমিও আমাদের পিতামাতার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আল্লাহ তুমি সেগুলা ক্ষমা করে দিও। কে শিখাই দিচ্ছেন এটা? আল্লাহ শিখাই দিচ্ছেন। বিচারক কে? আল্লাহ। আল্লাহ বিচারক, আল্লাহ বলছেন এইভাবে আবেদন করো। সে আবেদন কি? মঞ্জুরকৃত। যে পরীক্ষা নিবে সেই যদি লেখা দেয় আর আপনি যদি হুবহু লেখেন, 100-তে 100 মার্ক পাবেনি, আরও খুশি একটু বেশিও দিবেন, আমারটাই করছে যে হুবহু করছে। আল্লাহ বলছেন এইভাবে দোয়া করো। রব্বুকুম, তোমাদের রব, আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে যা আছে এর সম্পর্কে অধিক জানেন। আল্লাহ বলছেন এত বড় নির্দেশ দিচ্ছেন, ও শব্দ বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, দয়ার হাত বাহু বাড়িয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন বান্দা ভয় পাবে। এই জন্য বলছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আমি আল্লাহ জানি তোমাদের অন্তরের খবর। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সালিহিন সৎকর্মশীল বান্দা হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে জেনে রাখো যে আল্লাহ অভিমুখী বান্দা আছে, আল্লাহ তার প্রতি সবসময় ক্ষমাশীল। যদি ভুলে কখনো মানুষ হিসাবে এরকম আচরণ করে ফেলো, বাবা মা কষ্ট পাইছে, তাহলে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, বাবা মার কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে আসছে আল্লাহ তাআলার হক গেলেন, এরপরে বাবা মার গেল, তারপর আসে নিকট আত্মীয় আসে। এজন্য আল্লাহ বলছে আতিদাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয়র হক প্রাপ্য তাকে দিয়ে দাও। মিসকিনদের প্রাপ্য, আবনাস সাবিল, আল্লাহর রাস্তায় যারা মুসাফির আছে
ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর সম্পদ দানের ক্ষেত্রে কি করবে না? অপচয় করবে না, কখনোই কোনো বিষয়ে অপচয় করবে না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, জেনে রাখো অপচয়কারীরা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হলো তার রবকে অস্বীকারী। তাহলে তুমিও যদি এরকম অপচয় করো, পক্ষান্তরে তুমিও তোমার রবকে অস্বীকারী হয়ে যাবে। আল্লাহ ডাইরেক্ট না বইলা বুঝাই দিচ্ছেন যে শয়তানের ভাই হবা সে কিন্তু আল্লাহকে অস্বীকারী, তাহলে তুমিও এটাই হয়ে যাবা। আর যদি তুমি তোমার রবের অনুগ্রহ এখন কিছু তুমি পেতে চাও, অর্থ সম্পদ একটু দরকার, এই জন্য আত্মীয় স্বজন মিসকিন এতিম আছে তাদেরকে একটু এড়াই চলতে চাও, এখনই দান করতে যদি না চাও তাহলে কি হবে? তার জুহা, তুমি যদি চাও একটু সম্পদ থাকুক, ফাকুল লাহুম কওলাম মাইসুরা, তাহলে তাদের সাথে ভালো ভালো কথা বলো, ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলো। দিতে পারো না, ভালো কথা বলো। ভিক্ষা চাইছে, এমন ধমক দিও নাই আমার কাছে চাইলে কেন, তুমি কাজ করো না কেন, আমার বাসায় দিয়ে কাজ করবা, চলো এখন থেকে তোমার কাজ দিই, হ্যাঁ ভিক্ষা করে বেড়াইতেছ, দরকার নেই, এটা বলার দরকার নেই। কারণ ভিক্ষা মানুষ তখনই করে যখন কোনো উপায় অবলম্বন থাকে না। বর্তমান যে বাজার দর, কাজের মহিলারা কেউ 1000 টাকার বেশি দেয় না। একদিনে সে কয়টা বাসা করতে পারে মনে করেন? সর্বোচ্চ 5টা। তাই তো কষ্ট হয়েছে একটা মহিলা মানুষ, তাহলে সে 1 মাসে পাবে 5000 টাকা। ও দিয়ে চলা খুব কঠিন, যদি অসুস্থ স্বামী থাকে, বাচ্চা থাকে, চেষ্টা করেও পারতেছে না, তাহলে কী করবে? এই জন্য আপনার ধমক দেওয়ার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর নামে আমার কাছে কিছু চায়, আমি তাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। সে চাইছে কার নামে? আল্লাহর নামে। এই জন্য হাদিসে আছে যে নিচের হাতের চাইতে উপরের হাত শ্রেষ্ঠ, উত্তম। আপনি দিচ্ছেন আর সে চাইতেছে, উল্টে গিয়েও তো যাইতে পারে যে উনি দিলে আপনি চাইলেন। রোহিঙ্গাদের মধ্যে অনেক লোক আসছিল না, বড় লোক স্বর্ণ ব্যবসায়ী, বলছে 2 দিন আগেও আমাদের কোটি কোটি টাকা ছিল, তারা আগায় যেতেছিল না, সাহায্য চাইতে পারতেছিল না, সে ঘটনা কিন্তু ঘটছিল। আল্লাহ বলছেন যে তাহলে তাদের সাথে অন্তত ভালো ভালো ন্যায়সঙ্গত কথা বলো, নরম কথা বলো। এই যে আল্লাহ বলছেন কিছু রেখে দাও, এখন এই সুযোগে আবার তুমি এমন করো না যে নিজের হাতকে একবারে মুষ্টিবদ্ধ করে ফেলো না, গলার সাথে বেঁধে রেখো না, বস্তি আবার একবারে দারাজ দিলে হয়ে যাবে না, যা আছে সব দিয়ে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দান করে দিয়েছেন, ঘরে কিছু রাখেন নাই, আমিও সব দান করে দিলাম, এটাও করো না। মাহসুরা, তাহলে তুমি অসহায় হয়ে পড়ে থাকবে। এমন সময় আসবে যে তুমি সব দিয়ে দিলা, তোমার বিপদের সময় তখন আবার তোমার যে হাত পাততে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন সে বলছিল যে আমার তো 3টা মেয়ে, তাহলে কি আমি সমর্থ সম্পদ দান করে দিব কিনা? তো তিনি বলছেন না, সমস্ত সম্পদ দান করা যাবে না। তিনি বলছেন অর্ধেক দিব কিনা? অর্ধেকও না, তাইলে 3-এর 1 অংশ দান করা যাবে। আপনার সমস্ত সম্পত্তির মালিক আপনি, সর্বোচ্চ 3-এর 1 অংশ ইসলামী বিধান মতো আপনি সব কিছু দান করে দিতে পারবেন না। সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ দান করার অধিকার আপনার আছে, কারণ আপনার এই সম্পত্তিতে অনেকের হক আছে। আর আপনি সব দান করে দেবেন, সেটাও হবে না। এরপর আল্লাহ সুবহানাহু বলছেন জেনে রাখো ইন্না রাব্বাকা, কারণ এই ধন সম্পদের ব্যাপারটা খুব কঠিন, মানুষের আকর্ষণ লোভ খুব বেশি। এই জন্য আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়াই দেন, সম্পদ দান করে দেন। ওয়া কদির, আর কারো ইচ্ছা তাকে কমাই দেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়াই দিই আর কারো কমাই দিই। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, কারণ আমি আমার বান্দা সম্পর্কে সবচাইতে বেশি জানি এবং সদা দৃষ্টি রাখি। শুধু জানি না, খবরই রাখে না, দৃষ্টিও রাখে। আল্লাহ সবসময় দেখেন। এই জন্য কে ভালো পজিশনে গেলে টাকা পয়সা বেশি হবে এটা নিয়ে ভালো থাকবে, আর কে দেশে বৈশা নামাজ কালাম পড়বে ওইটা ওর জন্য ভালো, এটা আল্লাহই ভালো জানে। অনেকে আমরা আফসোস করি না, যা এই জায়গায় যদি আমি যাইতে পারতাম আজকে এত টাকা হইতো, দেশে পড়ে রয়েছি কোনো একটা কারণে, কিন্তু আল্লাহই ভালো জানে। হয়তো আপনি এখানে বসে নামাজ পড়তেছেন ঠিক মতো, আর বিদেশ গেলে হইতে পারে। ওই যে ছেলেটা গলায় রশি দিয়ে মারা গেল না, ওর ঘটনা শুনলাম, ওই কুয়েত থেকে আসছে মেলা টাকা নিয়ে, 1 কোটি টাকার উপরে। এখন টাকা আনার পর বউ নিয়ে গেছে ভালো চিকিৎসা,
মায় চাইতেছে, ভাই চাইতেছে, মানে ওরে পাগল বানিয়ে ফেলাইছে। পরে চিন্তা করছে আমি সবচেয়ে বড় সমস্যার মূল, পৃথিবীতে থাকবো না। অথচ যখন কইতে তার নাম আসছিল মনে হয় তার চাইতে কেউ খুশি আর বেশি হয়নি। কিন্তু সে আইসা এখন সে দুনিয়ায় বেঁচে থাকার অধিকারটুকুই হারিয়ে ফেলল। হ্যাঁ, উনি যখন এসপি হয়েছে মনটা কত ভালো ছিল, তাই না? পুলিশের এসপি র্যাবে ছিল, ওনার যাই হোক, মানে সে যখন এসপি হয়েছে তখন তো সে দুনিয়ার চাপ পাইছিল, কিন্তু এই এসপি হওয়ার কারণে কিন্তু তার মারা যাওয়া হয়েছে। ওই স্ট্যাটাসে বিয়ে করছে, ওই মহিলা তার মারে দেখতে পারে না, একদিন দেশে মায়ের মায় এটার সহ্য করতে না পারে, যা পৃথিবীতে থাকবে। তো বিষয়টা হলো আল্লাহই ভালো জানে না আমাদের কার কোনায় মঙ্গল আছে। তবে আবার একবার হাত গুড়েই বসে থাকবো না, আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, তারপরে আল্লাহর সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট থাকবো। এবার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করো না আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, খাশিয়াতা ইমলাক, যে দরিদ্রতার ভয়ে, যে তোমার সন্তানাদি বেশি হয়েছে তাদেরকে মেরে ফেলবা, আগে দিত না, জীবিত খবর দিত না, এটা করো না, যে অর্থ সম্পদের ভয়ে। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে খাওয়াবো, বা ইয়াকুম, তোমাদেরকে। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদের হত্যা করা হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলছেন যে তাদেরকে হত্যা করা বড় অপরাধ। আমি এক জায়গায় একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের উপরে একটা বক্তব্য দিছিল, দেওয়ার পরে এই কোরআন বিরোধী একটা কথা ছিল, মানে বক্তব্য দিতে যাইয়া বানাইছে, ওই যে পুরুষ আর দাড়ির সাথে বানছে, আপনার ঝুলি থাকে না, এইভাবে থেকে, আর ওই মহিলার খোড়ের সাথে ভিক্ষা করতেছে, পেটে একটা, এই জায়গায় অনেকগুলো বাচ্চা, আর ক্যাপশনে লেখা মুখ যে দিছে খাদ্য সে দিবে। এই কথা বললে মানে এরা খালি বাচ্চা নিতেই আছে, কিন্তু লাস্টে ভিক্ষা করে খায়। কিন্তু এটা তারাও উপলব্ধি করতে পারে না যে এটা কোরআনের আয়াতের বিপরীতে। অনেকে এক সন্তান নিয়েও আজীবনের জন্য নিঃস্ব, আর অনেকে 10টা সন্তান নিয়েও অনেক উপরে। আল্লাহ ভালো জানেন কারে, কেউ কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই। ডক্টর জাকির নায়কের 4র্থ নম্বর, 5ম নম্বর, 55 নয়, সে বলছে আমার মা বাবা যদি ইন্ডিয়া ছিল এক সন্তান, না এক ছেলে এক মেয়ে, পরিকল্পনা করতে আমি যে আসতে পারতাম না পৃথিবীতে। অনেকে একজন বলছিল যে একটু দোয়া করে আমার জন্য একটা সন্তান এরকম হয়, তখন উনি বলছে যে আপনার তো সন্তানই দিচ্ছেন, আমি বললাম 5 নম্বর, যদি 2 নম্বর যে স্টপ করতে তাহলে তো পাইতুই না, দোয়া করবে কি? আল্লাহ বলছেন এরকম করো না, কোনো ব্যাপারই চূড়ান্ত সিদ্ধান্ত। এটা করলেই যে আপনি একবারে সবাই এরকম পারলে ভালো থাকুন এরকম না, কোনো বিষয়ে পৃথিবীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। আজকে ভালো আছেন, কালকের মধ্যে সব পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে। পাকিস্তানও আর ভারতও জানতো না যে এত বড় যুদ্ধ লাগবে কয়েকদিন আগে, বুঝতে পারে। এখন এমন শুরু হয়েছে যে এটা ঠেকানোর কোনো সুযোগ খুব কম। আমেরিকা থেকে আজকে বিবৃতি দিয়েছে ওই ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আমাদের কিছু যায় আসে না, মানে কি তাহলে এরা এরকম করতে থাকবে আর ওরা খালি অস্ত্র বিক্রি করবে। অলরেডি আমেরিকা মেলা অস্ত্র বিক্রি করা শুরু করে দিয়েছে, আমাদের একটা ফেল শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা যে এখানে বসে আছি আমরাও বলতে পারি না, এটা বাড়তে বাড়তে এমন হতে পারে যে আমরাও এর মাঝখানে পড়ে যেতেই পারি। এই জন্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আর জিনার কাছেও যাবে না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা, সাবিল, এবং সমস্ত মন্দ পথের রাস্তা। আমরা সবাই জানি যেখানে জেনা বিচার হয় ওখানে লাস্ট পরিণতিতে কেউ খুন হবে, নাহলে জেল হবে, কিছু একটা হবে, বড় ধরনের পাপে তারা হ্যাঁ, এবং সর্বোচ্চ ক্ষতি লাস্টে হবে। দেখছেন একটা মেয়ে বাবারে মারতেছে আর লাইক করতেছে, সাবারে বাবারে খুন করতেছে আর লাইক করতেছে, লাইক করে করে। কেউ কি বাঁচাইতে আসবি? আয়। ওর মা মারা গেছে 19 সালে না কত সাল, মেলা আগে মারা গেছে, বাবার সাথে থাকতো। একসময় বাবা নিয়মিত দর্শন করা শুরু করে, ওই মেয়েটা যে কেস করছে বাবার বিরুদ্ধে, কেস করে মেলা দিন দূরে ছিল, আবার এই কিছুদিন হয়েছে বাবার কাছে আসছে, আবার শুনতেছে, পরে এই যে লাইভ করতেছে, পরে মাইরে এবার থানায় ফোন দিচ্ছে, লাইভ করতেছে আর বলতেছে যে এখন তোরা বাঁচাইতে যাবি, যখন আমি বিপদে পড়ছিলাম দর্শন করতো এই পাষণ্ড, তখন তো পৃথিবীর কেউ আমার বাঁচাইতে আসবে বাবা। আল্লাহ বলছেন জেনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা হইল অশ্লীলতা, সাবিল, এবং সমস্ত মন্দ পথের রাস্তা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। কোনো মানুষকে, আপনি আমি যারা জনগণ আছে, আমাদের কোনো অধিকারই নেই কাউকে হত্যা করা। সে একজনকে খুন করছে, আপনি দেখছেন, আপনি হত্যা করতে পারবেন না। হত্যা করবে কে? দেশের আইন ব্যবস্থা।
আপনি সর্বোচ্চ সাক্ষী দিতে পারবেন। মানে যদি সবাইকে হত্যার লাইসেন্স দেওয়া হয় তাহলে থাকবে দেশ। যার যার ব্রেন অনুযায়ী সে সবাইকে খুন করবে, ব্রেন অনুযায়ী। হে দেখছে এটা অন্যায়, কিন্তু তো আসল কিছু জানে না। এই জন্য হত্যার লাইসেন্স আল্লাহ কাউকে দেয় নাই, শুধু একমাত্র রাষ্ট্রপ্রধান বিচারকরা, তারা ইসলামী শরিয়া অনুযায়ী যদি কাউকে শাস্তি দিতে হয় মৃত্যুদণ্ড, তাহলে একমাত্র দিবে। আপনার আমার জনগণের কোনো অধিকার নাই কাউকে হত্যা করা। উনি সিনেমা দেখতেছে, আপনি যে সিনেমা হলে বোমা বাস্ট করে মেরে ফেলবেন, এই অধিকার আপনাকে দেয় না কেউ। কারণ সিনেমা দেখলে তাকে হত্যা করা যাবে এই বিধান নাই। ওই সিনেমা দেখার সাথে হত্যা করা কঠিন। গান গাইতেছে, আপনি সর্বোচ্চ আল্লাহ তো বললেন, নবী কি বলছেন যে ধৈর্য সবাইকে নিয়ে আসতে হবে, এটা কারো দায়িত্ব। একবারে স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শুরু হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, দেখেন এক মানে তৎকালীন শক্তিশালী যুবক বই রয়েছে, বসে আছে। তারপরে বলছে চলো নামাজ পড়ি, চলো নামাজ পড়ি। বলছে আমার যদি কেউ এখন 10টা যদি হারাই দিতে পারো তাহলে আমি পড়ব। উমর রাদিয়াল্লাহু তাআলা ওখানেই তার সাথে শুরু করার পরে তারা ঠিকই ফালাই দিচ্ছে। ফালাই দেওয়ার পরে তিনি জামাতে অংশগ্রহণ করছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা ঘটনা। তারপর তাকে আমি হারাই দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মাথাটা যদি নিয়ে আসতা তাহলে আমি খুশি হতাম। এইটা পাওয়ার সাথে সাথে তিনি আবার দৌড় মারছেন। ইত্যু বসে আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে ওহী প্রেরণ করছেন। তখন আবার ডাক দিচ্ছেন, হে ওমর, ওনাকে যে ধৈর্য আইনে নামাজ পড়া লাগবে, আল্লাহ এই দায়িত্ব দেয়। আল্লাহ তো শক্তিশালী, সর্বশেষ সর্বশক্তিমান। তোমার মধ্যে একটা ক্ষুদ্র প্রাণীর ধৈর্য নামাজ পড়া লাগবে, আল্লাহর এই অনুগত লাগবে, দরকার আছে? আপনি যদি ডক্টর মিস্ত্রি এখানে বসে গালি দেন, আপনার ব্যাপারে কিছু যায় আসে না, তাই না? লেভেল যদি হয় শেখ হাসিনা দেখ গায়ে লাগবে, আপনাকে সে গুনবেই না। সাপোজ বুঝানোর জন্য গুনবে, যা যা লেভেল অনুযায়ী সে যে ওর সাথে আমার কথা বলাটাও আমার সম্মান। তা আপনি বলেন ক্ষুদ্র প্রাণী, কোটি কোটি প্রাণী আছে, আল্লাহ তো বলছিনি তোমরা সবাই যদি অস্বীকার করো আমার কিছু যায় আসে না। তাইলে এই জন্য কাউকে আপনার হত্যা করে খুন করে আইনা এখানে বসাইতে হবে, এই দায়িত্ব আল্লাহ তো বলেই দিয়েছেন। আমি যদি চাইতাম আসমান থেকে এমন নিদর্শন পাঠাইতাম সবাই ঈমান আনতে বাধ্য হইত, অথবা আমাদের সৃষ্টি আল্লাহ এরকম করতেন অন্য প্রাণীদের মতো, আল্লাহর বন্দেগী ছাড়া আর কিছুই বুঝতাম। হ্যাঁ, আল্লাহ চূড়ান্ত কথা বলে দিচ্ছেন যে কাউকে হত্যা করা লাগবে। আমান কুতিলা মাজলুমা, কেউ যদি অন্যায়ভাবে নিহত হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তাহলে তার যে পরবর্তী বংশধর আছে, অভিভাবক, আল্লাহ বলছেন তাদেরকে আমি আবার ক্ষমতা দিয়ে দেই। ফালা ইউসরিফ ফিল কতল, ক্ষমতা পাওয়ার পরে সে যেন আবার অত্যাচার না করে। দেখবেন এই জন্য কোনো খুন গোপন থাকে না, কোনো খুন গোপন থাকে না। 6 বছর 7 বছর পরও খুন বের হয়, খুন গোপন থাকে না। আল্লাহ বলছেন যে খুন আমি প্রকাশ করেই দেবো। এই যে আল্লাহ বলছেন এখানে যে ওর পরবর্তী অভিভাবক যারা আছে তাদেরকে এই প্রতিশোধ নেওয়ার মতো আমি শক্তি দিই, কিন্তু শক্তি পাইয়ে যেন সে আবার অতিরিক্ত না করে। তার জেনে রাখো ইন্নাহু কানা মানসুরা, সে জেনে রাখুক সে আল্লাহর কাছ থেকে সাহায্য তাকে আল্লাহ করছেন দেখে এটা সে শক্তিশালী হয়েছে। এই জন্য সে যেন আবার বাড়াবাড়ি না করে। শেখ মুজিবুর সপরিবারে নিহত হয়েছে, আইন ছাড়াই তাকে করছে, সে যত বড়ই অপরাধ হোক। এইভাবে করা যাবে না পুরো বংশসহ। আল্লাহ তাআলা তার বংশ থেকে অনেক বছর পরে ক্ষমতায় দিয়েছিল, কিন্তু এই আসার পরে ওরা যা করছে তার সাথে কয়েক গুণ বেশি শুরু করছে। আল্লাহ একবারে সমূলে উৎক্ষেপ করে দিয়েছে। তার বংশধররাই কেউ পৃথিবীতে এই বাংলাদেশে নাই। তাদের বংশের কোনো কীর্তিত্ব আর কোনো বইতে লেখা হবে না, বইতে শুধু তাদের হিংস্রতাই থাকবে আজীবনে। কারণ একেবারে যে 5-6-এ পরে সেই বাচ্চারাও জানে। আর এখন এমনভাবে প্রচারণা কিছু কার্টুন বেরোইছে, আমার বাচ্চাও এখন ওই ডাইনি হিসেবেই জানে। ওই দেখে আপু দেখি হাসিনার কার্টুনটা দেখি, কার্টুন এমন বানাইছে কীভাবে সৈরাচার লাস্টে ওই টাইনে নিয়ে বা ভারতে হেলিকপ্টারে কীভাবে পালাইছে কীভাবে, এগুলা ওই বাচ্চারাও এখন দেখতেছে এটা তো ডাইনি ছিল। এই যে পয়লা বৈশাখে দেখছেন না, এই বানাইছিল না? তাই এমন হচ্ছে যে এ আর বাংলাদেশের ইতিহাসে আর হিংস্র হিসেবে ছোটো বাচ্চাদের দিতেও থাকবে। কারণ এই বাচ্চারা বড় হইতে হইতে আরও 70 বছর থাকবে বাংলাদেশে, ততদিনে আরও বংশের আর ওই থাকবে না। আল্লাহ বলছেন এই জন্য ক্ষমতা পাইলে আবার তোমরা অপব্যবহার করবে না। আল্লাহ তাকরাবু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টুকরা টুকরা করে ফেলছে, কলিজা বের করে ছিঁড়ছে, চাবাইছে, তার লাশ দেখার পরে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। কোরআনের অন্য আয়াত আছে, সূরা হজ এর আয়াত, হজের আয়াতটা বলছিলাম। হ্যাঁ, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে প্রতিজ্ঞা করছিলেন যে আমি যদি তাদের উপর বিজয়ী হই আমিও তাদেরকে ভয়াবহ শাস্তি দেব। আল্লাহ সাথে সাথে সূরা হজের লাস্টের দিকে দেব। ওই ঘটনার কারণেই ওই সম্পর্ক। আল্লাহ বলছেন যে তুমি যদি প্রতিশোধ দিতে চাও সমান সমান নিতে হবে, কিন্তু ক্ষমা করে দেওয়াটাই উত্তম। এই যে তো মক্কা বিজয়ের পর সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। আর যে তাকে বর্ষা নিক্ষেপ করছে সেই লাস্টে মুসাইলামাতুল কাজ্জাবরে হত্যা করছে। বড় আল্লাহ রাসূল কেবল বলছেন যে আমিও যদি পারি এদের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেব। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন নিলে সমান নিতে হবে, আর যদি ক্ষমা করে দাও সেটাই উত্তম। আল্লাহ বলছেন ধৈর্য ধরো, আর ধৈর্য তো আল্লাহর জন্যই ধরবা। এটাই হইল সৃষ্টিকর্তার বিচার, কোলটানা বিচার নাই, পক্ষপাতমূলক বিচার নেই। এই জন্যই তো এই কোরআনের বিচারটা মানতে চায় না, এই জন্যই কোরআনের বিচারটা আদালতে নাই। এটা যাদের এই জ্ঞান নাই তারা ওটা চায় না, চায় না। আবার যাদের সবার জন্য যদি একরকম বিচার হয় তাহলে তো হইল না, উনি তো আলাদা কিছু হইল না, তো সুখ পাবে না, ওরা সন্তানাদি আলাদা ছাড় পাবে না। এই জন্য ন্যায় ভিত্তিক সমাজ হোক, এটা চায় না। তো সুখ খেতে পারবেন, গোষ্ঠী নিতে পারবেন না। তাহলে বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আর ইয়াতীমের সম্পদের কাছেও যাবে না, ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। তারা যুবক বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত এই সম্পদ থেকে তাদের পাশে তোমরা ন্যায়সঙ্গতভাবে ব্যয় করতে পারবে। এছাড়া আত্মসাতের উদ্দেশ্যে ইয়াতীমদের সম্পদের কাছেও যাবে না। বাবা মারা গেছে, সে তো এমনি অসহায়, এবার তার সম্পদ যদি তুমি নিয়ে যাও এটা করা যাবে না। আউফু বিল আহদি, আর আল্লাহ বলছেন যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে। ইন্নাল আহদা কানা মাসউলা, জেনে রাখো যে প্রত্যেক ওয়াদা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। ওয়াদা যদি দেওয়া হয় আল্লাহ বলছেন এটা পুরো করবা, কারণ এই সম্পর্কে আমি হিসাব নিব। আউফুল কাইলা ইদা কিলতুম, আর যখন মাপ দিবা জমি জমা তখন পরিপূর্ণভাবে দিবা। দেখ যদি দেখে যে এইটার এই পাশ থেকে সে এই পাশের জমি দখল করছে, তাহলে মাপ দেবে ওই দিক থেকে, উল্টা দিক থেকে মাপতে মাপতে এসে আরো এদিকে মানে করবে। আর যদি দেখে যে না আমার ওই দিক পায় অন্য দিক না, মানে ওর স্বার্থ অনুযায়ী হয় জমির ওই মাথা থেকে দিবে, আর নাইলে এই মাথা থেকে দেবে যাতে বেশি পায়। খেলতে খেলতে আসবে, মনে করেন এই পাশ থেকে নিচে এইটা তার আইল ছিল, সে এতটুকু নিচে, এখন এদিক থেকে মাপ দেবে, দিলে ওদিক থেকে বাড়াইতে বাড়িতে আসবে। আইসে এখন যেটুকু নিচে ওর চাইতেও বেশি আইল দিবে, যে আমি তো এত দূর পাই, কমই নিলাম। আবার যদি দেখে যে নিচে ওর দিকে পাবে তাহলে আবার উল্টা দিকে মাপ শুরু করবে। মানে ভয়াবহ জালিম। আমি কিছু জালিয়াতি দেখে হাসতাম। আইলের উপর আছে না, তো বেড়া দিছি, বেড়া দেওয়ার পরে নিচের অংশটা এরকম করে দেয়, মানে ওইদিকে গোড়া, কিন্তু মাথাগুলো সব এদিকে নিজের আইল অনুযায়ী এনে বাঁধে, কিন্তু গোড়াটা কিন্তু ওইদিকে। 1 বছর পরে ওইটা আবার সোজা করে ফেলায়, সোজা করে, এই এটা তো গোড়া তো এখানে। আমি মানে আশ্চর্য যে তার মাথাটাও এদিকে আছে কিন্তু গোড়াগুলো সব সাইলেন্স এদিকে। আবার এটা কি হির দেয় আমাদের দিকে বলে, হির দেয়, আইল দেয়, আইল দেখছেন কিনা? এই পাশ থেকে প্রতি বছর কাটে ওই পাশে ভালো, এই পাশ থেকে কাটে ওই পাশে ভালো, মানে প্রতি বছর মোটা হয়ে যায়, আইসা কোদাল দিয়ে কাটে, এই পাশ থেকে কাটে ওই পাশে বাড়ায়, কাটতে 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 ওদিকে যায়। আবার যেটা আইল দেওয়া নাই, কৃষিকাজ করছি তো আইল দেওয়া যেটা নাই, ওইটার মাঝখানে 2 কুচি করে দেয় যাতে ঘন দেখা বুঝতে পারবে, কিন্তু যে আগে ধান কাটে ও সব কাইটে নিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ বলছে যে মাপ দেওয়ার সময় একুরেট মাপ দেওয়া। ধান কাটছেন কোনোদিন যেখানে আইল নেই, ওটা জোর হাইর বলে, মানে 2জনই দেবে ওই হাইরের উপরে দেওয়ার সময়, যাতে ওই হাইরটা ঘন বুঝতে পারবে এটাই আমাদের আইল। কিন্তু কী করে ওই দুটোই কেটে নিয়ে যায়, পুরোটা কেটে নিয়ে চলে যায়। তাই জন্য আল্লাহ বলছেন যখন মাপ দিবা পরিপূর্ণভাবে দিবা, কারণ আল্লাহ জানেন মানুষ এটা করবে। অথচ এখানে কতটুকু ধান হবে, অল্প কিছু, তারপরেও লোভ। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর যখন ওজন করবা তখন ন্যায়সঙ্গতভাবে যে মানদণ্ড আছে, যেটা অরিজিনাল পালার পাথর ওইটা দিয়ে মাপবা। যে কেনার সময় বড়টা দিয়ে কেনে আর বেচার সময় ছোটটা দিয়ে বেচে, পিছনে চুম্বুক লাগাইলে কত সিস্টেম আছে, এখনও আছে। আপনার ওই যে দেখেন না মিটারে মাঝে মাঝে ধরা পড়ে না যে সে কম করে রাখছে,
960 বসে গেছে, কিন্তু ওখানে উঠবে 1 কেজি, 40 গ্রাম করে কমবে। মেশিনটা কে তৈরি করে নিছে না, ওই সিস্টেম। আল্লাহ বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন ওজন দিবে ন্যায়পরায়ণ যেটা সত্যিকার মানদণ্ড সেইটা দিয়ে ওজন দেবে, সত্যিকার পালাপত্র দিয়া। যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা, যালিকা খায়র, এটাই হলো উত্তম, আহসানু তাওয়িলা, ন্যায় বিচারের ক্ষেত্রে, প্রাপ্যের ক্ষেত্রে, পরিণতির ক্ষেত্রে এইটাই হলো উত্তম পন্থা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সেটার পিছনে লেগো না। ভবিষ্যৎ সম্পর্কে তুমি বলতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে এমনভাবে প্রশ্ন করে মনে হয় যেন আপনি কিয়ামতই খালি খুঁজতেছেন, হাপড়ের মতো কিয়ামতই খুঁজে বেড়াচ্ছেন। বলে দেন এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, এবং সেটা যখন আসবে সেটা খুব ভয়াবহ, হঠাৎ করে এসে যাবে। আর কিছু আছে না যে খালি এই আসিতেছে ইমাম মাহদি এত সালে আসিতেছে, আর এক পার্টি আবার ভিউ পাওয়ার জন্য একটা ঘটনা ঘটলি দেখায় যে এই কথাটা অমুকে এত বছর আগে বলছে, এখন হুবহু ফলে গেছে। আসলে কিন্তু এইটা না, ও এটা ভিতরে কী বলছে সেটা না, ওই সবাই যেতে ওখানে ক্লিক করে। এইগুলো হলো অন্যায়, খুবই অন্যায়। আর 2 বছর পর কী হবে এটা আপনার বলার অধিকার নাই। আপনি শুধু লক্ষণ দেখে বলতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ এরকম বলছে, এরকম ঘটতেছে। যদি এখন বাংলাদেশ এরকম হয় যে ভারত পাকিস্তান যুদ্ধটা চলমান থাকলো, একসময় বাংলাদেশও জড়াই গেল, মধ্যপ্রাচ্যেও চলমান থাকলো, তাহলে আপনি বলতে পারেন ইমাম মাহদি আলাইহিস সালাম আসার সময় হয়েছে। কারণ এর একটা অপশন আছে যে তার সময় এদিকে গাজায় হিন্দ হবে, গাজায় হিন্দ হবে, ওইদিকে ইমাম মাহদি আলাইহিস সালাম ওইদিকে যুদ্ধ করতে থাকবে, আর এশিয়া মহাদেশের লোকজন হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে মোটামুটি মেলে, ইহুদিদের বিরুদ্ধে তারা আর এদিকে হিন্দুদের বিরুদ্ধে মেলে, এইরকম আপনি বলতে পারেন। কিন্তু 21 সালে ইমাম মাহদি আসবে, 24 সালে আসবে, 27 আর 2 বছরের মধ্যে চলে আসতেছে, এইটা বলা একেবারে হারাম, নিষিদ্ধ। আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে বলো না, ওইটার পিছনেই লাগবে না। এরপরে আল্লাহ বলছেন যে ইন্নাস সামআ, জেনে রাখো, কান, আল বাসারা চক্ষু, আল ফুয়াদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলোর আমি জিজ্ঞাসাবাদ করি। কান কথা বলে না, অন্তরে সুখ পায় না, বিবাদগুলা যেগুলো আমরা সবাই অভ্যস্ত। চোখ, আল্লাহ বলছেন চোখ, কান, অন্তর, সবগুলোর আমি জিজ্ঞাসাবাদ করবো যে এই সব ব্যাপারে তোমরা কেন লেগেছিলে। আল্লাহ তামশি ফিল আরদি মারহা, আর জমিনে গর্বভরে অহংকার করে চলাফেরা করে না। যারা নেতা হয় এরা পা মাটিতে করে না, তাই না? কথা বলার আগে থাপ্পড় মারা শুরু করে দেয়। আল্লাহ বলছেন এরকম করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তো জমিনকে দাবাই দিতে পারবে না, ফিরেও ফেলতে পারবে না, জমিনকে পারবে কিছুই করতে পারবে না। আলান তাবলুগাল জিবালা তুলা, আর এত বড় হয়ে যাও না যে পাহাড়ের সাথে উঁচু হবে। তুমি তো কতটুকু মানুষ, তাহলে এখানে অহংকার করার কিছু নাই, গর্ব অহংকারের কিছু নাই। কুল্লু যালিকা কানা সাইয়্যু ইনদা রাব্বিকা মাকরুহা, কুল্লু যালিকা, এই যতগুলো আল্লাহ তাআলা বলছেন যে এগুলো যা বললাম, কানা সাইয়্যু ইনদা রাব্বিকা মাকরুহা, এর ভিতরে যেগুলো মন্দ কর্ম আছে সবগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। যালিকা মিম্মা ওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, আল্লাহ বলছেন এইসব হিকমতপূর্ণ কথা আমি তোমার কাছে ওহীর মাধ্যমে জানাই দিই। এখানে যতগুলো কথা আছে সবগুলা হিকমাওয়ালা। এইগুলা যদি এখানে এই সূরা বনী ইসরাঈলের আজকে যেগুলো বললাম, এইগুলাই যদি সমাজে প্রতিষ্ঠিত হয় আর কিছু লাগে না, এই সমাজটা একটা স্বর্ণের যুগ হয়ে যায়, তাই না? যে কথাগুলো, এই জন্য আল্লাহ বলছেন এই যে কথাগুলো বললাম এর ভিতরে যেগুলা মন্দ কর্ম সবগুলো আল্লাহর অপছন্দনীয়, আর এই হিকমতপূর্ণ কথা হে নবী আপনাকে আমি ওহীর মাধ্যমে জানাই দিলাম। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করো না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তাহলে কি হবে? নিন্দিত এবং ধিক্কৃত অবস্থায় জাহান্নামে পড়ে থাকবে। ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআনি লিয়াযাক্কারু, আল্লাহ বলেন আমি সব কিছু এই কোরআনে বিস্তৃতভাবে বর্ণনা করছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আমা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা, কিন্তু এগুলা জানার পরেও তারা শুধু এর থেকে দূরেই সরে যায়। মানা তো দূরের কথা, উল্টা দিকে তারা পলায়ন করে। লাউকানা, জেনে রাখো, লাউকানা মাহু আলিহা, যদি আল্লাহর সাথে আরো কোনো দেবতা থাকতো, কামা ইয়াকুলুনা, যেভাবে মুশরিকরা দেবতা বানায়, তারা যেভাবে বলে এইভাবে যদি আরো ইলাহ থাকতো,
ইদাল্লাহ তাবা ইলা দিল আরশি সাবিলা। আল্লাহ বলছেন সমস্ত ইলাহগুলা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য রাস্তা খুঁজতে থাকতো, বসে থাকতো না দুনিয়ায়, ওরা আল্লাহর স্থানে যাওয়ার জন্য চেষ্টা করতো। অন্য আয়াতে বলছেন আল্লাহ তাআলা তাহলে কি করতো, যার যার সৃষ্টি নিয়ে সে আলাদা হয়ে যেত এবং একজন আর একজনের সাথে যুদ্ধ করা শুরু করে দিত। আল্লাহ বলছেন তাদের কথা মতো যদি ইলাহ থাকতো তাহলে দুনিয়ায় বসে থাকতো না, তারা পথ খুঁজতে থাকতো আল্লাহর আসরে পৌঁছার জন্য, বোঝানোর জন্য বলতেছেন সুবহানাহু, আল্লাহ থেকে অনেক পবিত্র, ওয়া তাআলা তিনি অনেক ঊর্ধ্বে, আম্মা ইয়াকুলুন উলুওয়ান কাবীরা, তারা যে অত্যন্তপূর্ণ কথা বলতেছে, ভয়ানক কথা বলতেছে, এর থেকে আল্লাহ অনেক পবিত্র এবং তার মর্যাদা শান অনেক উপরে। তুসাব্বিহু লাহু, সবাই তার তাসবিহ পাঠ করে, সামাওয়াতুস সাবউ, সাত আসমান ওয়াল আরদু, সাত জমিনে যা আছে সবাই, ওমান ফিহিন, এর ভিতরে যা আছে, আল্লাহ বলছেন তার সমকক্ষ তো হওয়া দূরের কথা, সব কিছুই তারই তাসবিহ পাঠ করে, গুণকীর্তন করে। আইম মিন শাইইন, কোনো কিছু নাই, ইল্লা ব্যতীত ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহর প্রশংসা সহ তাসবিহ করবে না এরকম কেউ নাই, সবাই আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলা বুঝতে পারো না। আল্লাহ বলছেন অন্য কোনো সৃষ্টির মধ্যে এই ক্ষমতা নাই যে আল্লাহর তাসবিহ এবং হামদ করবে না। আল্লাহ বলছেন সমস্ত কিছু আল্লাহ সিজদা করে এবং মানুষের মধ্যে কিছু অংশ আল্লাহকে সিজদা করে, আল্লাহ এটাও বলে দিয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ সত্য কথা বলতে লজ্জা বোধ করেন না। মেলা আয়াতে আছে আল্লাহ বলছেন সব কিছু আসমান জমিনে যা কিছু সবাই, চন্দ্র সূর্য পাহাড় যা দেখতে চাও সব আল্লাহর সামনে নত হয়, মানুষের কিছু অংশ, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন না যে সব মানুষ, মানুষের কিছু অংশ নত হয়। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সহিষ্ণু এবং ক্ষমাশীল। মানুষ অত্যন্তপূর্ণ আচরণ করে তাও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ইযা ক্রাআতাল কুরআন, হে নবী যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাস করে না তাদের এবং আপনার মাঝে আমি করে দিই হিজাবাম মাসতুরা, অদৃশ্য আড়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দারুন নাদওয়া বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে, তখন আল্লাহর আদেশ পাওয়ার পরে, হিজরতের আদেশ পাওয়ার পরে তিনি কিন্তু তাদের সামনে দিয়েই গেছেন এবং এক কোষ্ঠী বালু নিয়ে তিনি ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, এই আয়াত পড়ছেন এবং এই আয়াতও আছে, এগুলো পরে এক কোষ্ঠী বালু নিক্ষেপ করছেন, কেউ দেখতেই পারে নাই। আল্লাহ বলছেন আমি, তুমি যখন কোরআন তেলাওয়াত করো তখন তোমার আর এই অবিশ্বাসী কাফেরের মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিই যাতে দেখতে পায় না। এরকম ঘটনা আছে, আপনার ইয়ারটা বলছিলাম স্পেনেরটা, ওখানে একজন আল্লাহ লোক ছিল, তাকে হত্যা করার জন্য ওই তখন যে ইংরেজদের যে বাহিনীটা ছিল তারা আসতেছিল, তখন উনি এই আয়াত পড়ছে যে ওয়াইদা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আপনি যখন কোরআন পড়েন তখন আপনার আর অবিশ্বাসের মাঝখানে আমি অদৃশ্য দেয়াল করে দেই। ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, তাদের অন্তরগুলোকে আমি কি করি, আবদ্ধ করে দিই, তালা মেরে দিই। আইয়াফকাহু, বুঝতে পারে না, ওয়া ফি আযানিহিম ওয়াকরা, আর কানগুলোকে কি করি, কি মানে সিলগালা করে দেয় না। আল্লাহ বলছেন আমি এটা করে দিই। তাইলে উনি যখন এই আয়াত তেলাওয়াত করছে ওনার পাশ দিয়ে চলে গেছে, কিন্তু তাকে হত্যা করার উদ্দেশ্যে আসছে, কিন্তু তাকে দেখতে পায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা, সাহাবীরা বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, যখন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে লাহাব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন তার এবং তার স্ত্রীর অধ্যত্তের কারণে আল্লাহ যখন লাভ নাজিল করে দিলেন সূরা, তখন ওই মহিলা একটা শক্ত পাথর নিয়ে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে, সে গালি দিচ্ছে আর সামনের দিকে আগাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে তো কাছে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্যা নেই, সে দেখবে না, সে আসলেও সমস্যা নেই। এখন আয়েশা বলতেছে যে হে আবু বকর, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কই, সে নাকি আমাকে গালি দেয়। বলছে কেন তোমাকে গালি দেবে? না সে তোমাকে গালি দেয় না। কয় হ্যাঁ সবাই জানি এরকম আরবের লোকজন যে আমি কত বড় বংশের মেয়ে, আমার সম্মান মর্যাদা কত, আর সে আমাকে গালি দিচ্ছে, চলে গেছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, সেটা আপনারা দেখলো না? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিনের আয়াত আর এই আয়াতের কথাও আছে, এইগুলো যদি পড়া হয় তখন এই বিপদের সময় আল্লাহ সেভ করে নিয়ে আসে।
এগুলো একবারে বাস্তব, কারণ আল্লাহ নিজেই বলছেন আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, সামনেও ওয়াল পিছনেও ওয়াল, ফাগশাইনাহুম একবারে ঘিরে দিছি, ফাহুম লা ইউবসিরুন যার কারণে কিছুই দেখতে পাচ্ছে না। আর এখানে আল্লাহ বলছেন অদৃশ্য পর্দা দিয়ে দিই যার কারণে তারা দেখতে পায় না। আজকে আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী ক্ষেত্রে আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করে অল্পকে দেখার সুযোগ দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী আলোচনাটা সিরিজ আকারে পেতে পারেন। আমরা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আলোচনা করব।